সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পিপল ব্রাইটনেস স্কুল। সো ডিয়ার লার্নার্স, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অল করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবীরা উপকৃত হতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু ওয়াচ দ্য কম্পিউটার স্ক্রিন ফর দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্সার। বিষয় সিভিল ড্রাফটিং উইথ ক্যাড 2 প্রথম পত্র, এসএসসি দাখিল ভোকেশনাল নবম শ্রেণী 2021। বিশেষ করে এটা হচ্ছে ভোকেশনালের নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট। ফার্স্টে আমরা কোশ্চেনটা একটু রিডিং করে নিই। বিষয় সিভিল ড্রাফটিং উইথ ক্যাড 2 পত্র প্রথম, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অধ্যায় 3, অটোক্যাডের ড্র কমান্ড। অ্যাসাইনমেন্ট, অটোক্যাড ড্র টুলবারের বিভিন্ন ড্র কমান্ডের বর্ণনা দাও। শিক্ষণফল বিষয়বস্তু নাম্বার 1, অটোক্যাড লাইন কমান্ড যেমন লাইন, কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, আর্কো, এসপি লাইন কমান্ড বর্ণনা করতে পারবে। নাম্বার 2, অটোক্যাড আয়তক্ষেত্রে পলিগন কমান্ড বর্ণনা করতে পারবে। নাম্বার 3, অটোক্যাড বিভিন্ন সার্কেল কমান্ড যেমন সার্কেল, ইলিপস, আর্কো, ডোনাট কমান্ড বর্ণনা করতে পারবে। নাম্বার 4, হ্যাশ কমান্ড সম্পর্কে বর্ণনা করতে পারবে। নির্দেশনা সংকেত ধাপ, অটোক্যাড বিভিন্ন লাইন কমান্ড লাইন, কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, আর্কো, এসপি লাইন কমান্ড সম্পর্কে বর্ণনা করবে। নাম্বার 2, অটোক্যাড আয়তক্ষেত্র পলিগন কমান্ড সম্পর্কে বর্ণনা করবে। নাম্বার 3, অটোক্যাড বিভিন্ন সার্কেল সম্পর্কিত কমান্ড সার্কেল, ইলিপস, আর্কো, ডোনাট কমান্ড সম্পর্কে বর্ণনা করবে। নাম্বার 4, অটোক্যাড হ্যাশ কমান্ডের কাজ ও কমান্ড নেয়ার পদ্ধতি বর্ণনা করবে। এর নির্দেশক অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। লাইন, কনস্ট্রাকশন লাইন, পলিলাইন, আর্কো, এসপি লাইন কমান্ডের ধারণা, আয়তক্ষেত্র পলিগন কমান্ডের ধারণা, সার্কেল, ইলিপস, আর্কো, ডোনাট কমান্ড এর ধারণা, হ্যাশ কমান্ডের ধারণা। সো এটা ছিল তোমাদের মূল কোশ্চেন। সো এখন আমরা ডিরেক্টলি অ্যান্সারে চলে যাব। শ্রেণী নবম, এসএসসি দাখিল ভোকেশনাল, বিশেষ করে এটা নবম শ্রেণীর জন্য পরীক্ষা 2021। বিষয় সিভিল ড্রাফটিং উইথ ক্যাড 2 প্রথম পত্র তৃতীয় সপ্তাহ। বিষয় কোড 6914। অ্যাসাইনমেন্ট নাম্বার 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম অটোক্যাডে ড্র টুলবারের বিভিন্ন ড্র কমান্ডের বর্ণনা। আরেকটি কথা, ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো না, এই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, রেজুলেশনটা বাড়িয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা। কোঅর্ডিনেট সিস্টেম লাইন আকার ফার্স্ট পয়েন্ট এবং নেক্সট পয়েন্ট নির্ণয়। কোঅর্ডিনেট হচ্ছে স্থানাঙ্ক বা স্থানাঙ্কের অঙ্ক। স্থান বলতে আমরা কোনো কিছুর অবস্থান বা লোকেশনকে বুঝে থাকি। অটোক্যাড কোনো নতুন ড্রয়িং শুরু করলে আমরা রেক্ট্যাঙ্গল কোঅর্ডিনেট সিস্টেমের ন্যায় প্রথমে কোণীয় অংশ পেয়ে থাকি, যার এক্স ও ওয়াই এর মান পজিটিভ বা ধনাত্মক। এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটা যে দিকে ঘোরে তার উল্টো দিকের ডাইরেকশনকে পজিটিভ অ্যাঙ্গেল এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের ডাইরেকশন নেগেটিভ অ্যাঙ্গেল বোঝায়, যা পোলার কোঅর্ডিনেট ব্যবহারের সময় প্রযোজ্য। এক্স ও ওয়াই এর মান বসিয়ে অর্থাৎ আয়তাকার কোঅর্ডিনেট সিস্টেম ড্রয়িংটি করা হয়। এটা হচ্ছে আয়তক্ষেত্র। আর এখানে কমান্ড লাইনগুলো দেওয়া আছে। স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট 0 লিখে এন্টার, তারপর স্পেসিফিক নেক্সট পয়েন্ট অর আনডু 6, স্পেসিফিক নেক্সট পয়েন্ট অর আনডু 6,8, স্পেসিফিক নেক্সট পয়েন্ট অর ক্লোজ আনডু 08, স্পেসিফিক নেক্সট পয়েন্ট অর ক্লোজ আনডু সি। পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কমান্ড লাইন এন্টার, স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট 00 এন্টার, স্পেসিফিক নেক্সট পয়েন্ট অর আনডু 5 smaller than 45 এন্টার শিফট। এখানে স্পেসিফিক নেক্সট পয়েন্ট অর আনডু 2 smaller than 90 সেন্টার, অর এখানে 2 smaller than 45 5 smaller than 70। লাইন কমান্ড, লাইন এর শব্দ অর্থ রেখা, রেখার সাহায্যে সকল ড্রয়িং অঙ্কিত হয়। ড্রয়িংয়ের ক্ষেত্রে লাইন অনেক প্রয়োজনীয় একটি কমান্ড। নিম্নের যে কোনো একটি প্রয়োগ করে অঙ্কন করা যায়। এইভাবে তোমরা মেনু, ড্র লাইন এগুলো তোমরা অঙ্কন করতে পারো এইভাবে। এখানে বিফোর প্রেসিং এন্টার
after placing enter, before placing enter, after placing enter, before entering, after entering। চিত্র লাইন কমান্ড, এগুলো হচ্ছে লাইন কমান্ড। পিকচারগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লাইন কমান্ড। বিফোর এন্টারিং, আফটার এন্টারিং লাইন কমান্ডের রেখা এবং ক্ষেত্র অঙ্কনের কমান্ড। কোঅর্ডিনেট হচ্ছে স্থানাঙ্ক বা স্থানাঙ্ক অবস্থান বলতে আমরা কোনো কিছুর অবস্থান বা লোকেশনকে বুঝে থাকি। অটোক্যাড কোনো নতুন ড্রয়িং শুরু করলে আমরা রেক্টেঙ্গলের কোঅর্ডিনেট সিস্টেমের ন্যায় প্রথমে কর্ণীয় অংশ পেয়ে থাকি, যা এর মান পজিটিভ বা ধনাত্মক থেকে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকের ডাইরেকশন পজিটিভ অ্যাঙ্গেলের ঘড়ির কাঁটা ঘূর্ণ ডাইরেকশন নেগেটিভ অ্যাঙ্গেল বোঝায়, যা পোলার কোঅর্ডিনেট ব্যবহারের সময় প্রযোজ্য। কমান্ড লাইন এল নিম্নের এন্টার দিতে হবে, লেখার স্পেসিফি ফার্স্ট পয়েন্ট 0 0, এখানে x y যথাক্রমে 0 0 লিখে এন্টার দিতে হবে। এরপর লেখা আসবে নেক্সট পয়েন্ট অর আনডু, এখানে 6,0 লিখে এন্টার দিলে লেখা স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু 6 8 লিখে এন্টার দিলে লেখা আসবে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর ক্লোজ আনডু 0-8 লিখে এন্টার স্পেসিফিক্স নেক্সট পয়েন্ট অর ক্লোজ আনডু সি লিখে এন্টার দিলে আয়তক্ষেত্রটি অঙ্কিত হবে। যে কোনো ভার্সনে লাইন দিয়ে যে কোনো পরিমাপের আয়তক্ষেত্র অঙ্কনের জন্য কমান্ড এল লিখে এন্টার, যে কোনো স্থান ক্লিক করে দৈর্ঘ্য 6 লিখে এন্টার, কার্সের ওপর রেখা 8 লিখে এন্টার, কার্সের বাম দিকে রেখে 6 লিখে এন্টার, সি লিখে এন্টার দিলে আয়তক্ষেত্রটি অঙ্কিত হবে। রেখা সোজা রাখার জন্য F8 এর চাপ প্রেস দিয়ে নিতে হয়, যা অর্থ অন করে। রেখা অঙ্কনের জন্য এল লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট 0-0 লিখে এন্টার দিলে লেখা আসবে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু 6-0 লিখে এন্টার দিলে 6 দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কিত হবে। পোলার কোঅর্ডিনেট সিস্টেম কমান্ড এল বা লাইন লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট 0 0 লিখে এন্টার, স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু 5-45 লিখে এন্টার, শিফট একসাথে চাপতে হয়। স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু 2-90 এন্টার দিতে হবে, অথবা 2-45 5-70। লাইন কমান্ডের সাহায্য রেখা অঙ্কন করতে হলে উইন্ডোতে লাইন আইকনের উপরে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক অথবা এল লিখে এন্টার অথবা ড্রতে যে লাইনে ক্লিক করে রেখা অঙ্কন করা যায়। কমান্ড প্রম্পটে লেখা আসবে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক, তারপর 2 পয়েন্ট অর ডিস্টেন্স বা দৈর্ঘ্য মাপ লিখে দিতে হবে। যে কোনো স্থানে ক্লিক করলে ফার্স্ট পয়েন্ট ধরবে। এখান থেকে ডান দিকে মাউস পয়েন্টে রাখলে 6 লিখে এন্টার দিলে 6 দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কিত হবে। কমান্ড লাইন এল লিখে এন্টার, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট যে কোনো স্থানে ক্লিক, স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আনডু 6 লিখে এন্টার। কনস্ট্রাকশন লাইন যে রেখা উভয় দিকে অসীম থাকে, যা রশি হিসাবে পরিচিত তাকে কনস্ট্রাকশন লাইন বলে। অসীম রেখা সম্পূর্ণ ড্রয়িং এরিয়াতে কোনো প্রভাব ফেলে না। সাধারণ যে কপি মুভ রোটেট করা হয়, অনুরূপভাবে অসীম রেখাকে কপি রোটেট করা যায়। কনস্ট্রাকশন লাইন আরও একাধিক উপায়ে করা যায়, যেমন হরিজন্টাল, ভার্টিক্যাল। বর্তমান ইউসিএস এর এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল করা যায়। এক্স লাইন কোনো লাইনের বা কোনো নির্দিষ্ট কোনো কনস্ট্রাকশন লাইনে অঙ্কন করা যায়। কোনোকে বিভক্ত করে অফসেট কনস্ট্রাকশন লাইন বেস লাইনের অফসেট তৈরি করে নিম্নের যে কোনো একটি প্রয়োগ করে অঙ্কন করা যায়। টুল বার ড্র, কীভাবে টুল বার ড্র করতে, মেনু, ড্র, কনস্ট্রাকশন, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। লাইন দ্যাট এক্সটেন্ড টু ইনফিনিটি সাচ অ্যাজ এক্স লাইন্স ক্যান বি ইউজ টু ক্রিয়েটার কনস্ট্রাকশন। এটা হচ্ছে এক্স লাইন কমান্ড। এক্স লাইন কমান্ডের পিকচারটা একটু দেখে নাও। এক্স লাইন পিকচার, এক্স লাইনের পিকচারগুলো একটু খুব ভালো করে দেখে নাও। পলিলাইনের মাধ্যমে লাইন, সরু লাইন, মোটা লাইন, বৃত্তচাপ, বহুভুজ ইত্যাদি আকারের উপায়। লাইন পি লাইনে
আর্ক ড্র করার পর যদি পরবর্তী অংশটি সোজা লাইন করতে হয় তবে এল টাইপ করে এন্টার চাপ নিম্নের যে কোনো একটি প্রয়োগ করে অঙ্কন করা যায়। টুল বারটা ড্র করতে হবে কীভাবে সেটা একটা দেওয়া আছে, মেনু, ড্রপ, পলিলাইন, অথবা স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, স্পেসিফাই পয়েন্ট, কারেন্ট লাইন, উইড্রো ইজ কারেন্ট লাইন, এইগুলো তোমরা একটু দেখে নাও। পলিলাইন কমান্ডের সাহায্যে অঙ্কিত ক্ষেত্র এই পিকচারটা তোমরা খুব ভালো করে একটু দেখে নাও। পলিলাইন লাইনে রূপান্তর, অঙ্কিত পলিলাইনে এক্সপ্লোড কমান্ডের সাহায্যে লাইনে পরিণত করা যায়। এক্সপ্লোড আইকনে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক অথবা এন্টার চাপতে হবে। আয়তক্ষেত্রের অঙ্কন, রেক্টেঙ্গল কমান্ডারের সাহায্যে অটোক্যাড আয়তক্ষেত্রে অঙ্কন করা যায়। কমান্ড আরএসি লিখতে হবে, এন্টার দিলে আসবে স্পেকে ফার্স্ট পয়েন্ট কর্নার পয়েন্ট, স্ক্রিনে যে কোনো ক্লিক স্পেসিফিক আদার কর্নার, শিফট প্লাস @12 বা 14 লিখে এন্টার, তখন আয়তক্ষেত্রটি অঙ্কন হয়ে যাবে। নির্দিষ্ট মাপে লাইনে আকারের উপর লাইন কমান্ডের সাহায্যে অথবা লাইন আইকনে ক্লিক রেখে অঙ্কন করা যায়। কমান্ড দেওয়ার পর স্ক্রিনের যে কোনো স্থানে মাউস ক্লিক করে @05 লিখে এন্টার চাপলে একের একটি হরিজেন্টাল লাইন ড্র হবে। এটা সার্কেল বৃত্ত অঙ্কন, কীভাবে বৃত্ত অঙ্কন করতে হবে সেগুলো একটু দেখে নাও। বৃত্ত অঙ্কনটা বৃত্ত, এটা বৃত্ত অঙ্কন চাপ বা কীভাবে বৃত্ত চাপ দিয়ে বৃত্ত অঙ্কন করতে হয় তোমরা একটু দেখে নাও। 3 পয়েন্টস স্টার্ট সেন্টার ইন্ড রেডিয়াস সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, বৃত্তচাপ আঁকানোর এই টেকনিকটা পিকচারটা দেখে নাও কীভাবে ড্রয়িং করতে হবে। ফার্স্ট টাইমে বৃত্তচাপ, আর্ক বা বৃত্তচাপ ড্র করার জন্য যতগুলো পথ রয়েছে এর সবগুলো অটোক্যাড বিদ্যমান। আর্ক ড্র করার জন্য পুল ডাউন মেনু থেকে ড্র এবং আর্ক সিলেক্ট করতে হবে অথবা টুল বার থেকে ড্র আর্ক পিক করতে হবে। সেখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন 3 পয়েন্ট অর্থাৎ 3 বিন্দু দিয়ে আর্ক ড্র হবে, কিন্তু বিন্দুগুলো যে সরল রেখা না হয়। কমান্ড, এই কমান্ডগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও কিভাবে কি করতে হবে। স্টার্ট পয়েন্ট যে বিন্দু থেকেও বৃত্তচাপটি শুরু হবে, এটা তোমরা খুব ভালো করে একটু দেখে নাও। এটা হচ্ছে পলিগন অঙ্কন, কীভাবে পলিগন রাইটিং করতে হবে সেটা একটু দেখে নাও। পলিগনের পিকচারটা হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক্স, ভিউ, ম্যানেজ, আউটপুট, এখানে সবগুলো দেওয়া আছে। লাইন, পলিলাইন, সার্কেল, এআরসি, ড্র সবগুলো দেওয়া আছে, দেখে নাও। পলিলাইন কমান্ডারের সাহায্যে পলিগন অঙ্কন করা যায়। কমান্ড, পলিগন লিখে এন্টার কমান্ডের সংক্ষিপ্ত রূপ POL, অথবা ড্র মেনুতে পলিগন আইকনে ক্লিক করে দেখা যাবে পলিগন ইন্টার নাম্বার অফ সাইডস, এখানে সাইডসের সংখ্যা লিখে এন্টার দিতে হবে। স্পেসিফাই সেন্টার অফ পলিগন অর এস মান লিখে এন্টার দিলে লেখা আসবে, অথবা যে কোনো স্থানে ক্লিক করতে হবে। এন্টার অন অপশন, ইনসার্ট ইন সার্কেল, সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল অপশনে প্রথমে অক্ষর লিখে এন্টার। বৃত্তের ভিতরে হলেও বাইরে হলে সি লিখতে হবে। স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেলের মান, রেডিয়াস লিখে এন্টার দিলে পলিগন আঁকা হয়ে যাবে। এটা হচ্ছে পলিগন। তোমরা পলিগনের পিকচারটা খুব ভালো করে একটু দেখে নাও, ওয়াচিং করে নাও। এজ ও কেন্দ্র নির্ণয় পলিগন আঁকার উপায়, কিভাবে এজ এবং পলিগন নির্ণয় করতে হবে। ইনস্ক্রাইবেড, এটা ইনস্ক্রাইবেড পলিগন, সার্কুমাস্ক্রাইবেড পলিগন, এজ। পলিগনে আরও কিছু পিকচার আছে সেগুলো একটু দেখে নাও। পলিগন, এই যে পলিগনের পিকচারগুলো খুব ভালো করে দেখে নাও। কমান্ড পলিগন বা পল লিখে এন্টার চাপতে হবে। পলিগন এন্টার নাম্বার অফ সাইডস, এখানে সাইডসের সংখ্যা লিখে এন্টার। যখন কেন্দ্র দিয়ে পলিগন অঙ্কন হবে তখন সি লিখে এন্টার। অন অপশন, ইনসার্কেলাইড ইন সার্কেল, সার্কুমাস্ক্রাইব অ্যাবাউট সার্কেল, বৃত্তের ভিতর করতে হবে চাইলে এবং বাইরে করতে চাইলে সি লিখে এন্টার দিতে হবে। স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, রেডিয়াসের মান দিয়ে এন্টার দিতে হবে। এখানে হোম আছে, এক্সিস্ট, তোমরা এই পিকচারটা খুব ভালো করে একটু দেখে নাও কীভাবে কী করতে হবে। হোম, লাইন, সেন্টার, এক্সিস্ট, ইন্ড, তার ইলেকট্রিক্যাল, এআরসি। আর এই পিকচারটা হচ্ছে
এন্ড পয়েন্টস অফ দ্য ফার্স্ট এক্সিস, প্রথমে ডিস্টেন্স, মিড পয়েন্ট অফ দ্য ফার্স্ট এক্সিস, ডিস্টেন্স, মেজর এক্সিস, মিনর এক্সিস। ইলিপসিস পিকচারটা একটু দেখে নেয়। ইলিপসিস বাই এক্সিস এন্ড পয়েন্ট, কমান্ড ইলিপসিস অথবা এআই এন্টার এক্সিস এন্ড পয়েন্ট। তোমরা এগুলো খুব ভালো করে একটু রিডিং করে নিও। রেজুলেশনটা একটু বাড়িয়ে নিও, না হলে ভালো বুঝতে পারবে না, কারণ ভিডিওটার রেজুলেশন খুব একটা ভালো না, এই জন্য তোমরা রেজুলেশনটা বাড়িয়ে নেবে। ডু নট অঙ্কন, কীভাবে ডু নট অঙ্কন করতে হবে, ডু নট আইকনগুলো তোমরা একটু খুব ভালো করে দেখে নাও। ডু নট অঙ্কন, ইনসাইড ডাইমেটার, ডু নটের ব্যবহার, ডু নট কমান্ডের সাহায্যে একটি সলিড সার্কেল বা সলিড রিং চাকা ড্র করা যায়। তাহলে এটা ডু নট অঙ্কনটা দেখে নাও কীভাবে ড্রয়িং করতে হবে। পলিলাইন এবং ট্রাসের শুধু বাইরে লাইন বা বাউন্ডারি লাইন্স ড্র হবে, তাই অবজেক্টগুলো ড্র করার সময় খেয়াল রাখতে হবে ফিল অন আছে নাকি অফ আছে। এটা ফিল মুড অফ আছে, ফিল মুড অফের এই সিম্বলগুলো দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। ব্যাচ বা হ্যাশ এডিটিং, ড্র টুল বারের হ্যাশ আইকনে ক্লিক অথবা ড্র কিল অথবা হ্যাশ লিখে এন্টার, তাহলে বাউন্ডারি হ্যাশ ডায়লগ বক্স আসবে। এখানে সুইচ লেখার পাশের ঘরে মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করলে প্যাটার্ন প্যালেট বক্স আসবে। এখানে আদার প্রেডিফাইন্ড ক্লিক করলে বিভিন্ন ধরনের হ্যাশ প্যাটার্ন দেখা যাবে। এখান থেকে পছন্দ মতো হ্যাশ সিলেক্ট করে ওকে ক্লিক করলে বাউন্ডারি হ্যাশ বক্স ফিরে আসবে। এখানে অ্যাঙ্গেল সেট করতে চাইলে অ্যাঙ্গেল লিখে দিতে হবে। স্কেলের ঘরে যদি হ্যাশ দেখা না যায় তাহলে তা কমিয়ে বা বাড়িয়ে ঠিক করে নিতে হবে। পিক পয়েন্টে ক্লিক করলে পিক পয়েন্ট মাউস লেফট বাটন ক্লিক সিলেক্ট অবজেক্ট করলে এ বাটন ক্লিক করতে হবে। আমরা পিক পয়েন্টে ক্লিক করে নির্দিষ্ট স্থানে লেফট বাটন ক্লিক করলে স্থানটি সিলেক্ট হবে। রাইট বাটন ক্লিক এন্টার করলে বাউন্ডারি হ্যাশ বক্সে ওকে লিখে হ্যাশ হয়ে যাবে। তোমরা হ্যাশটা একটু দেখে নাও। হ্যাশের পিকচারটা তোমরা, এটা হচ্ছে হ্যাশ এবং গ্রেডিং ডায়লগ বক্স। হ্যাশ এবং গ্রেডিং ডায়লগ বক্স কীভাবে করতে হবে তোমরা একটু দেখে নাও। প্রথম ধাপে এটা হ্যাশ প্যাটার্ন প্যালেট, হ্যাশ প্যাটার্ন প্যালেটটা কীভাবে করতে হবে, যে সল্ট, অ্যাঞ্জেল, চেয়ার, এগুলো খুব ভালো করে একটু দেখে নাও। হ্যাশ প্যাটার্ন বক্স এটা, আর এটা হ্যাশ করার পূর্বে, এটা হ্যাশ করার পরে, এটা হচ্ছে হ্যাশ করার পূর্বে এরকম থাকবে এবং হ্যাশ করার পরে এরকম থাকবে।